সাথে সাথে আমেনার পুরা শরীরটা মিশক আম্বারের মতন হয়েছে বলে সুবহানাল্লাহ। আমেনা বলেন, আমি যখন পাহাড়ের কাছে যাইতাম, পাহাড়ের থেকে ঘ্রাণ আসতো। আমি যখন কোন গাছের তলে যাইতাম, গাছের তল থেকে ঘ্রাণ আসতো। আমি যেই পথ দিয়ে চলতাম, ওই পথ থেকে মিশক আম্বারের ঘ্রাণ আসতো। একদিন আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে বলতে আসে, ওগো স্ত্রী, আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়াতে নাই, কিন্তু আমার বৌমা আমেনা যেদিক দিয়ে যায় তার শরীর থেকে যেন মিশক আম্বারে ঘ্রাণ আসে। মানুষ বলা বলি করে, মানুষ বলে যে তার স্বামী নাই, কিন্তু সে যেদিক দিয়ে যায় তার শরীরটা মিশক আম্বারের মতন ঘ্রাণ করে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর দাদা বলতে আছে, যেহেতু আমার ছেলে দুনিয়াতে নাই, বোমা এত সাজগোজ করে বেড়ায়, এটা মানুষ খারাপ বলে, মানুষ আনাগোনা করে, মানুষের কামে ওইটাই। যদি একটু দোষ পায় তো আনাগোনা করা শুরু করে দিয়ে দেয়। মানুষ আনাগোনা করে। এখন বিশ্বনবীর দাদা আর দাদি দুইজনে কথা কাটাকাটি করতে আসে। ওই দেখো রে, বৌমা যেদিক দিয়ে যায় ওদিক যায় তো ঘ্রাণ শুরু হয়ে যায়। শুধু তাই নয়, বৌমা যেই বাথরুম ব্যবহার করে, বাথরুম থেকে গোসলখানাতে বের হলে ওই গোসলখানাটা মিশক আম্বারে ভরে যায়। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলে কেমন হয়, তুমি জিজ্ঞাসা করো। এবার বিশ্বনবীর দাদি বলতে আছে, আমিও তো এটা চাইতে আছি, আপনাকে বলবো বলবো করে বলতেও কেমন জানি দ্বিধাবোধ লাগতে আছে। নবীর দাদা বলতে আছে, আমিও তোমাকে জিজ্ঞাসা করব করব বলে দ্বিধাবোধ লাগতে আছে। যাক, আমার তরফ থেকে তুমি আমিনাকে বলে দাও এই এমনটা অবস্থা হলো কেন। এবার যখন আমিনাকে জিজ্ঞাসা করা হলো, তোমার শরীর থেকে এমনটা হয় কেন? তুমি যে পাহাড়ে যাও, ওই পাহাড় থেকে মিশক আম্বারের ঘ্রাণ আসে। তুমি যেই রাস্তা দিয়ে চলো, ওই রাস্তার ধুলাবলি মিশক আম্বারের ঘ্রাণ আসে। তুমি যেখানে বসো, বসার জায়গাটা মিশক আম্বার হয়ে যায়। এবার আমেনা বলতে আসে, শুধু তাই নয়, এই কথা বলে একটু স্যাপ ফেলাই দিলেন। ওই আমার মুখের স্যাপগুলিও মিশক আম্বারে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। মিশক আম্বারে পরিণত হয়েছে। ওগো আমার শ্বশুর আব্বা, এটা হওয়ার একমাত্র কারণ, যেদিন আপনার নাতি আমি গর্ভ ধারণ করে গর্ভ সন্তান সে যায়, সেদিন থেকে কে জানে সুন্দর ফেরেশতার আকৃতি, ওরা এসে আমাকে মারহাবা আহলান সালাম বলে যায়। আমিনা, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবতী। তুমি কি জানো তোমার গর্ভে যে সন্তানটা আছে এটা দুনিয়ার কোনো ছোটখাটো ব্যক্তি নাই। এই সন্তানটা হইতেছে আখরি জামানার পয়গম্বর বিশ্ব নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ঘরে আগমন করেছে। সুবহান।